Assalamu alaikum everyone. It's me Nahid Mulkar and welcome to my another video. So, Canva part 1 অর্থাৎ আমার গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা Canva ব্যবহার করে কিভাবে Canva যে টুলস গুলা সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি অর্থাৎ Canva টুলস পরিচিতি and আমরা কিভাবে Canva ডাউনলোড করতে পারি। আজকের পার্টে আমরা দেখব আমরা Canva দিয়ে অর্থাৎ Canva অ্যাপ ব্যবহার করে বা Canva ওয়েবসাইটে ব্যবহার করে কিভাবে একটা ছবি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারি আর কি। তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে একটা ইমেজ বা একটা ফটো বা একটা ছবির ব্যাকগ্রাউন্ড অনেক কিছু ভ্যারি করে। যেমন যদি খেয়াল করা যায় একজন মানুষ যখন কোনো কিছু দেখে তখন একটা ব্যাকগ্রাউন্ড সরাসরি বা একটা ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা সরাসরি তার মনোযোগকে আকর্ষণ করে অর্থাৎ তার দৃষ্টি আকর্ষণ করে, সে সেখানে একবার হলেও থামতে বাধ্য হয় এরকমই। বা এছাড়াও ব্যাকগ্রাউন্ডের আরো ইম্পর্টেন্স আছে, যেমন ব্যাকগ্রাউন্ড মানুষকে অন্য কিছুতে ডিস্ট্রাকশনটা সরায় ফেলে, যে মানুষ অন্য কিছুর দিকে তাকাবে না, আগে মানুষ ব্যাকগ্রাউন্ডটা ভালো মতো দেখে। এতে করে কি হয়, মানুষের মেইন টপিক বা একটা ছবির বা একটা পিকচার বা একটা ইমেজে যদি সেটা অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে সেটা মেইন টপিকের দিকে মানুষকে আকর্ষণ করে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এবার আমরা ক্যানভা অ্যাপটা ওপেন করে নিব। ক্যানভা ওপেন করার পর আমরা এখান থেকে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আমার এখানে হচ্ছে রিসেন্ট ডিজাইনস অর্থাৎ অনেক ডিজাইন আমি করেছিলাম সেগুলো দেখাচ্ছে। আপনারা যারা ফার্স্ট টাইম ক্যানভা ওপেন করবেন তাদের এগুলো দেখাবে না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো আমরা প্রথমে ক্যানভা ওপেন করে নিব। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড। ওকে, দ্যাটস বেটার ফর মি। আচ্ছা, এখন চলে আসি। এখান আমরা ক্যানভার ডিজাইনের ক্ষেত্রে আমরা এখানে প্রথমে ক্রিয়েট আর ডিজাইনও ক্লিক করতে পারি, অথবা এই যে উপরে হোম চিহ্নের পাশে যে একটা প্লাস চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করতে পারি, বাট আমরা এখান থেকে স্টার্ট করব। ক্রিয়েট ডিজাইনে পরে আমরা কোন ধরনের ডিজাইন তৈরি করতে চাই, অর্থাৎ কোন শেপের বা কোন বিষয়ের জন্য বা কিসের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য না কিসের জন্য সেটা আমরা সিলেক্ট করতে পারি। আমি আপাতত একটা স্কোয়ার ডিজাইন নিচ্ছি, স্কোয়ার ক্যানভাস নিচ্ছি। আচ্ছা, এখন আসি আসলে এই ক্যানভাসটার মধ্যে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি যদি এখান থেকে একটা ছবি নেই, আমি যদি আমার একটা ছবি নেই, এই ছবিটার মধ্যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি যদি এটাকে ফিল আপ করি পুরোটাতে, দেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটার মধ্যে এই যে পিছনের অংশটা, অর্থাৎ এটা হচ্ছে আমার মেইন অবজেক্টটা। মেইন অবজেক্টটা বাদে এই যে পিছনের যে জিনিসটা, আমার এই ছবিটা বাদে পিছনে যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কথা হচ্ছে যে একটা পিকচারের মধ্যে বা একটা ইমেজের মধ্যে আমরা সবসময় এরকম ব্যাকগ্রাউন্ড চাবো না। আমাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই আলাদা ইচ্ছে করবে যে না, আমার এরকম একটা পিকচার, আমি এখানে এরকম ব্যাকগ্রাউন্ড রাখবো না। দেন কে হ্যাঁ, দেন আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট করতে পারি। আচ্ছা, সেটা দেখাবো, বাট প্রথমে আসি ক্যানভা অ্যাপটা হচ্ছে নিজে থেকে বা ক্যানভা সফটওয়্যারটা নিজে থেকে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করে। যেমন আমরা যদি এলিমেন্টসে আসি, দেন এখানে যদি সার্চ দেই ব্যাকগ্রাউন্ড, দেন গ্রাফিক্স, দেন এই যে ওরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। অ্যান্ড আমি আগেও বলেছিলাম যে আমার কাছে ক্যানভা প্রো নেই, আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি। সো আপনারা যারা ফ্রি ভার্সন ইউজ করতেছেন তারা এই যে নিচে প্রো লেখা এইগুলো কিন্তু ইউজ করতে পারবেন না। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অর্থাৎ প্রো ভার্সনের জিনিসপত্র ছাড়া এরকম যদি একটা নিয়ে নিই, তারপর আমরা এটাকে ফিল আপ করে দিলাম, এই একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এরকম এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড
অর্থাৎ আমরা নেওয়ার পরে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এরকম করে নিয়ে এটাকে আবার সেট করতে হবে এই পর্যন্ত। এটা হচ্ছে জাস্ট ফর সিম্পল ব্যাকগ্রাউন্ডস। এখন আমরা এত সিম্পল চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা প্রফেশনাল বা একটা সুন্দর লাগুক এমন একটা ব্যাকগ্রাউন্ড, রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড। দেন আমরা রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ডের জন্য বেসিক্যালি এইখানে তেমন একটা পাবো না। আমাদের এখান থেকে ক্যানভার এই পাশে আমি আপনাদেরকে গত ভিডিও পার্ট ওয়ানে বলেছিলাম, আপনারা যারা পার্ট ওয়ান দেখেননি তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে রাখবেন, কজ ওখানে অনেক কিছু আছে। আমার পার্ট ওয়ানের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেন হচ্ছে যে এইখানে অ্যাপসে চলে আসবো এপাশ থেকে। অ্যাপস আসার পর ক্যানভা নিচে যাব, নিচে যাওয়ার পর ক্যানভা নিজে থেকে আমাদেরকে অনেকগুলো অ্যাপস প্রোভাইড করে। সেই অ্যাপসগুলোর মধ্যে এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নামের অ্যাপস আছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, তার মধ্যে আমরা যেহেতু আজকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতেছি, দেন আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখানে ওরা অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়া রাখছে, আপনার যে কোনো টপিকের উপরে ব্যাকগ্রাউন্ড নিতে। লাইক আমরা যদি চাই যে আমাদের পিছনে একটা উডেন ওয়াল থাকবে বা একটা উডেন সারফেস থাকবে, আমরা এটা সিলেক্ট করতে পারি। ওকে, নাইস ব্যাকগ্রাউন্ড। দেন আমরা যদি কোনো একটা কফি বা কোনো একটা প্রোডাক্ট, চা জাতীয় কফি জাতীয় প্রোডাক্টে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, ওকে, লাইক দ্যাট। ক্যানভাতে এরকম অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যেই টপিকের উপর আমরা চাই সেই টপিকের উপরই ব্যাকগ্রাউন্ড ক্যানভাতে আছে। আচ্ছা, এখন আসি কাস্টম মানে ক্যানভা গিভেন ব্যাকগ্রাউন্ডের কথা তো গেল, এখন কথা হচ্ছে আমরা নিজেরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। ওকে, ফাইন। আমরা প্রথমে যদি আসি, প্রথমে আমরা ক্যানভাস থেকে খালি করি, দেন আমরা নিজেদের একটা ফটো নিব। আচ্ছা, আগে আমি একটা ফটো নিয়ে দেখাই। এখানে যদি আসি, দেন এই ফটোটাতে আমরা এডিটে যাব। আচ্ছা, তার আগে বলে রাখি যে এই ফটোটা এডিট করার ক্ষেত্রে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন এডিটে আসবো তখন মোস্ট অফ দ্য ইউটিউবার্স, আমি ইউটিউবে যখন আপনার ব্রাউজ করবেন তখন দেখবেন যে তারা এডিটে আসার পর বিজি রিমুভার ইউজ করে। বাট আমি অ্যাগেন বলতেছি, বিজি রিমুভার জাস্ট ফর প্রো ভার্সন। এটা ইউজ করার জন্য আপনাদেরকে প্রো ভার্সন কিনতে হবে। আপনারা যদি বিশ্বাস না, আমি ট্যাপ করে দেখাই, এই যে প্রো ভার্সন, এটা আমাকে কিনতেই হবে। এর নিচে সাইনও দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা কিনবো না, আমরা এমনি ইউজ করতেছি। দেন আমরা এটা ডিলিট করব। ডিলিট করার পর, আচ্ছা ওকে, আমি 1 সেকেন্ড, আমরা অ্যাগেইন হচ্ছে অ্যাপসে চলে আসবো। অ্যাপসে আসার পর আগেই বলেছি ক্যানভা সব ধরনের অ্যাপ দিয়ে রাখছে এই জায়গায় যেগুলো আমাদের নিডেড। দেন আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই যে সাজেশন দিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার লেখার পরেই যে সবার প্রথমে আসছে না ব্যাকগ্রাউন্ড ডি ইরেজার, সবার প্রথমে এখানে চলে আসবো। চুজ ফাইল, আমরা যদি এটা সিলেক্ট করি, দেন আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, দিলাম ওকে, রিমুভিং ব্যাকগ্রাউন্ড, একটু টাইম দিতে হবে। আচ্ছা, তো আমরা দেখতে পারতেছি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড ছিল, এমনিতে যদি আমরা ছবিটা আপলোড করি এই জায়গায়, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আসবে, বাট আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করার পর এটার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। ওকে, চলে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা এটা ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য বা একটা ব্যাকগ্রাউন্ড কাস্টম করার জন্য আমাদের সর্বপ্রথম স্টেপ তো আমরা পার করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন কথা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে এখানে অ্যাটাচ করব। প্রথমে এলিমেন্টসে চলে আসি। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড এই ইমেজটাতে ব্যবহার করতে চাই। আচ্ছা, এখন আমরা বিভিন্ন ধরনের ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। লাইক আমি যদি এখানে সার্চ করি যে কোনো কিছু, লাইক ট্রিপি, দেন আমি যদি এটা নেই, দেন আমি এটাকে আগে ফিল করে নেই। আচ্ছা, এখন আমরা দেখতে পারতেছি যে এখানে বেসিক্যালি ছবিটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। বাট না, ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমরা এটার পজিশনে যাব। এই যে উপরে পজিশন, পজিশন আসার পর এখানে অনেক অপশনের মধ্যে আছে ব্যাকওয়ার্ড, অর্থাৎ এই সিলেক্ট করলে, ব্যাকওয়ার্ড সিলেক্ট করলে এই যে মানে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিচ্ছি এটাকে এটা ছবিটার পিছনে পাঠিয়ে দিবে। ওকে, আমরা দেখি, এই যে চলে গেছে পিছনে।
এখন কথা হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না মানাইতেছে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কেমন জানি লাগতেছে ইজিবিজি, এটারও ব্যাকগ্রাউন্ড নাই হোয়াইট, এটাও হোয়াইট। দেন আমরা কি করব, এটা কালারে চলে আসবো। কালারে আসার পর ইচ্ছা মতো যে কোনো কালার, ওকে, এটা দিতে পারি, এটা দিতে পারি। আমরা এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারি, চাইলে ব্ল্যাকও করতে পারি, রেড সিলেক্ট করে ভালো হবে। যাই হোক, আমরা এরকম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। আচ্ছা, আবার আমরা চাইলে ছবি দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ওকে, মানে আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ড, সেই জন্য আমি এগুলোকে আগে ডিলিট করি, দেন ওপেন করি এটাকে। মানে অর্থাৎ এটাও অ্যাপস দিয়েই নিতে হবে। আমি অ্যাগেন আপনাদেরকে দেখাই, অ্যাপসে চলে যাব, দেন এই ব্যাকগ্রাউন্ড ইরেজার সার্চ করার পর প্রথমটার পরেরটা, চুজ ফাইল, দেন আমি অ্যাগেইন আমার একটা পিকচার সিলেক্ট করব। এই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড হালকা টাইম নিতেছে। আচ্ছা, সবার এরকম টাইম নিবে না, আমার নেট প্রচুর স্লো, এই জন্য এরকম টাইম নিতেছে। ওকে, এই যে আমরা দেখতে পারতেছি আমাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে। লিটারেলি আমাদের পিকচারের মধ্যে আশেপাশে কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমরা চাইলে এই ছবিটাকে এডিট করে এটার পিছনে একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারি। লাইক আপনি চাইতেছেন যে আপনার ছবিটা বা আপনার পিকচারটা আইফেল টাওয়ারে হোক, বা আপনি নিজেকে আইফেল টাওয়ারে দেখাইতে চাইতেছেন, দেন আপনি কি করবেন? ওই আইফেল টাওয়ার বানান কি ছিল? এনিথিং, টাওয়ার। ওকে, গেস করছিলাম যেটা, ওটা দিয়ে দিচ্ছে টাওয়ার আমাকে। এটাকে নিয়ে যদি আমি এটাকে একটু বড় করি, আচ্ছা এটা ভালো দেখাইতেছে না, আমরা ফটোসে আসি। ইটস নাইস। দেন আমরা এটাকে সুন্দর করে বড় করব, করে টেনে। সরি যে এই কাজটা করতে গেলে এই জায়গাতে আশপাশে অনেক কিছু করে। এবার আগেইন আমরা পজিশনে আসবো, দেন ব্যাকওয়ার্ড, দেন সি, পিকচার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আইফেল টাওয়ার চলে আসছে। এরকম আমরা চাইলে আমাদের ছবিটাকে যে কোনো জায়গায় সেট করতে পারবো। লাইক আমরা চাইতেছি যে আমাদের ছবিটা এখানে থাক, এরকমই থাক, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। আমরা এখন চাচ্ছি যে ঠিক আছে এলিমেন্টসে যাব, দেন এখানে যে আমরা এখন ব্যাকগ্রাউন্ড সার্চ করব ডাইরেক্ট, ব্যাকগ্রাউন্ড। ওকে, চাইতেছি যে একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার, গ্রাফিক্স এর মধ্যে এসে যে একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড। আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে এইটা দরকার আমাদের। এখন এটা নেওয়ার পরে ছবিটা আবার ঢেকে গেছে, দেন আমরা এগেইন আবার পজিশনে যাব, দেন ব্যাকগ্রাউন্ড। এরকম ভাবে আমরা চলে ক্যানভার মধ্যে এরকম ভাবে বিভিন্ন ভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। আচ্ছা, এবার তো আসলে ব্যাকগ্রাউন্ডের হালকা পাতলা, লাইক ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এই জিনিসগুলো দিলাম, এভাবে আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড আনলাম। এখন কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কর্নার গুলা লাইক কেমন জানি লাগতেছে, মানে কর্নার গুলা একটু ভালো হইলে বা একটু সুন্দর হলে ভালো লাগতো। দেন আমরা চাইলে এই কর্নার গুলাকে কিন্তু রাউন্ডেড করতে পারি। আমরা এখান থেকে এই যে উপরে কর্নার রাউন্ডিং, আমরা এটাকে এইভাবে করে সিলেক্ট করতে পারি। এই দিক দিয়ে খেয়াল করলে দেখবেন যে এই দিক দিয়ে রাউন্ড হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের এখন দরকার নেই। আমরা এই কর্নারটাকে ডিজাইন করার জন্য অ্যাগেইন ক্যানভা এলিমেন্টসে আসবো, এটা কাটবো, এলিমেন্টসে আসবো, এলিমেন্টসে আসার পর এখান থেকে আমরা লিখবো কর্নার। কর্নার লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় ওরা কর্নারের জন্য কিন্তু অনেক কিছু দিয়ে রাখছে। লাইক এখানে একটা সিম্পল পিকচার, এটা আমরা কর্নারটা ডিজাইন করতে চাই, আমরা চাইলে এরকম ধরনের জিনিসপত্র লাগাতে পারি। দেন অ্যাগেইন মিলতেছে না, মানে হোয়াইট হোয়াইট কন্ট্রাস্ট হয়ে গেছে, আমরা এটাকে রেড বানাই ফেলবো। ওকে, এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই কর্নারে তো দিলাম, বাট এই কর্নারে কেমনে দিব? এটা তো এই পাশে ঘোরানো। এটাকে কন্ট্রোল সি করব, দেন অ্যাগেন এটাকে পেস্ট করব, করে এটাকে ধরে উপরে নিয়ে আসবো।
নিয়ে আসার পর এখন এইখানে এই যে রোটেশন দেওয়া আছে একটা, রোটেশন ওয়াইজ এটাকে রোটেট করব। ওকে, রোটেট করলাম। এখন কি, এখন এটার তুলনামূলক কিন্তু ভালো লাগতেছে। লাইক একটু আগে কেমন লাগতেছিল, একটা মানে খালি একটা ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে একটা পিকচার কয়েনে ফালাই দিছে, বাট না, এখন কি লাগতেছে, হ্যাঁ ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ছবি, এটার মধ্যে দুইটা কর্নার ডিজাইন এন্ড একটা ব্যাকগ্রাউন্ড, ওকে ঠিক আছে এভরিথিং। এখন এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমরা চাইলে, এখন কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কর্নার কিন্তু লাইক, মানে আমরা চাইতেছি যে ঠিক আছে কর্নারটা আছে, বাট আরো কিছু দরকার মিডিলে। ওকে, সেন্টার চলে আসছি, সরি সেন্টার ডিজাইন। আচ্ছা, এখন সেন্টার ডিজাইন এখানে ওরা যেটা যেটা দিতেছে লাইক হোয়াট দা, ওকে যাই হোক, সেন্টার ডিজাইনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সেন্টার ডিজাইন নিতে পারি। এখান থেকে চুজ, এখান থেকে আমরা যদি নাও করি লাইক অ্যাস্থেটিক ডিজাইনস যদি আমরা নেই, নেওয়ার পর আমরা যদি এটা সিলেক্ট করি, দেন আমরা এটাকে একটু বড় করব। অ্যাগেইন এটার পজিশন সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিতে হবে ব্যাকওয়ার্ড। দেন এটাকে এখন আমরা কালার কি দেওয়া যায়, গ্রে কালার। আচ্ছা, এই জায়গায় এই জিনিসটা মানাইতেছে না, যাই হোক। তো এইভাবে করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডকে এডিট করতে পারি এভাবে করি। দেন ব্যাকগ্রাউন্ডে কর্নার সেট করতে পারি। তো এটাই ছিল ক্যানভা ব্যাকগ্রাউন্ড নিয়ে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড যারা আমার ফার্স্ট ভিডিওতে দেখেননি তাদের জন্য লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকলো। ওকে দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।